আচ্ছা রেহান, একটা দারুণ একটা গল্প শুনবি? গল্পটা হলো পুরুষ বনাম মহিলার বুদ্ধি। মানে বুঝছিস? মানে পুরুষ আর মহিলার বুদ্ধিতে এই যে ডিফারেন্স, মানে পুরুষদের বুদ্ধি বেশি আর মহিলাদের কম। এটা তো আমি নিজে মহিলা, তাও আমি স্বীকার করি। কারণ এই যে আমি এত বুদ্ধিমতী মনে করি নিজের, বা নিজে বুদ্ধিমতী আসলে, তবুও বাবার থেকে আমার বুদ্ধি কম। এবং সব মহিলারা যতই বুদ্ধিমতী মনে করুক নিজের, বা খুব বুদ্ধি পুরুষদের চেয়ে বুদ্ধি কম। এটাই সত্য, ঠিক আছে? তো সেইটার উপরে একটা গল্প, মানে খুবই ফানি এবং খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগছে আমার। আমি তোমাকে শোনাই, গল্পটা খুব মজা লাগে। তো একবার ঈশ্বর বুদ্ধি বিতরণ করবেন বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট দিনে ঈশ্বর বুদ্ধি বিতরণ শুরু করলেন, কিন্তু অবাক কাণ্ড, বুদ্ধি বিতরণের লাইনে শুধু পুরুষদের উপস্থিতি, কোনো মহিলা নেই। মানে শুধু পুরুষরা আসছে, মহিলারা আসেনি। হ্যাঁ, ফলে সমস্ত বুদ্ধি পুরুষরাই পেল। আসলে মহিলারা সেদিন লাইনে দাঁড়াবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল। সাজগোজ শেষ করে বুদ্ধি বিতরণ স্থলে আসতে আসতে বুদ্ধি বিতরণ শেষ। সব মহিলাদের নজরে পড়লো একটি নোটিশ, বুদ্ধি মজুদ শেষ। আচ্ছা, মহিলারা নোটিশের লেখা দেখে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে তাই কাণ্ড শুরু করলো। ঈশ্বর তখন দ্বাররুদ্ধ করে নিদ্রায় মগ্ন, মানে বুদ্ধি দেওয়া শেষ হয়ে গেছে, ঈশ্বর দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে ঘুমাচ্ছে। এখন মহিলাদের চিৎকার বিরক্ত হয়ে ঈশ্বর বাইরে বের এলো। এক মহিলা ঈশ্বরকে দেখে এক গাল হেসে বললেন, হে ঈশ্বর, এই কেমন বিচার? আমরা কি একেবারে বুদ্ধিহীন থাকবো? ঈশ্বর, না, তোমাদের এই মধুর হাসিতেই পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে গেল। অপর এক মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন, হে ঈশ্বর, আমি যে হাসতে জানি না, আমি চির দুঃখী, শুধু কাঁদতে জানি, আমার কি উপায় হবে? ঈশ্বর, তোমাদের এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না গেল। এবার আর এক মহিলা চিৎকার করতে করতে এগিয়ে এসে বললেন, ঈশ্বর, আমি তো হাসতেও পারি না, কাঁদতেও পারি না, ঝগড়া ছাড়া আর কিছুই জানি না, আমার কি হবে? ঈশ্বর, তথাস্তু, তোমাদের এই ঝগড়াঝাটিতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না গেল। অজ্ঞতা, ওই হাসি, কান্না আর ঝগড়ার মাধ্যমে পুরুষদের কাবু করার অস্ত্র লাভ করলেন মহিলারা। আজও তারা ওই তিনটি অস্ত্র দিয়েই পুরুষদের বেঁধে রাখেন। পুরুষদের কোনো বুদ্ধি মহিলাদের এই তিনটে অস্ত্রের সঙ্গে পেরে ওঠে। তাহলে মহিলাদের যদি বুদ্ধি থাকতো তাহলে তারা কি ডেঞ্জারাস হতো? এই জন্য তো আল্লাহ বুদ্ধি দেয় নাই। বুদ্ধি দেয় নাই, তাও পুরুষদের কাবু করার তিনটা অস্ত্র দিয়ে দিয়েছে। দেখে যে আমি যেমন হাসলে পাপার টেনশনে পড়ে যায়, হাসতেছি কেন, কানলে টেনশনে পড়ে যায়, কাঁদতেছি কেন, বুদ্ধি আর কাজ করে না ব্রেন। আর ঝগড়া করা যায়, বুদ্ধি থাকে না, মাথাতে ভুলেই যায়, পাপা ব্রেন একদম ঠিক সে। তাহলে এই তিনটা অস্ত্র দিয়ে, তার মানে মাথায় যায় সে আমরা পুরুষদের ব্রেনকে আমাদের উপরে গুরুত্ব দিতে হয়। কিন্তু আসলে মহিলাদের বুদ্ধি কম, এটাই সত্য। তার কারণ আজকে খুঁজে পেলাম, আমি এতদিন খুঁজে পাইনি, আর কি বুঝতাম না কেন বুদ্ধি কম। সব পুরুষের বুদ্ধি তো বেশি কেন? আমরা এত ইন্টেলিজেন্ট, এত বুদ্ধি, এত পারি, সবকিছু শিখি, তারপরেও যে বুদ্ধি কোথায় যেন একটু কম, মানে কম থেকে যায় কেন? আজকে বুঝলাম। ফ্রম মঞ্জুর হোসেন কাশফিন, মঞ্জুর হোসেন কাশফিন। ফ্রম মানে কিসের ফ্রম বুঝলাম না, মেল কি পাঠাইছে এটা? না, ফ্রম মানে এই যে রিপোর্ট করছে। এনামুল আহসান, থ্যাঙ্কস। এত সুন্দর একটা, আর কি বলে, একটা গল্প নাকি কমেডি বলবো না কি বলবো, পাঠানোর জন্য আমার খুব ভালো লাগছে। মানে ফাইনালি আমি পাঠান, ও পোস্ট করছে। হ্যাঁ, আর এই লিখছে হলো এই যে মঞ্জুর হোসেন কাশফিন। ও কি লিখছে এটা কি ওর লেখা নাকি? না, ও কোথা থেকে এটা কালেক্ট করছে? আরে এটা মঞ্জুর হোসেন কাশফিন লিখছে। আর যাই হোক, মানে জোস ছিল, মানে একদম পারফেক্ট, মানে বোঝানোটা একদম সেই হয়েছে, একদম মিলে গেছে খাপের খাপ। অদ্ভুত সুন্দর হয়েছে, আমার তো সেই লাগছে। এতদিন পর আমি আর কি রেজাল্টটা খুঁজে পাইলাম, আমার বুদ্ধি কম। বাট আমি তো পার্লারে যাই না, আমার লেট হয়েছিল, আমি লাইনে সিরিয়ালের পিছনে পড়ে গেছিলাম। আমি তো পার্লারে কোনোদিন যাই না। তুমি তো বুদ্ধি আছে, তাও দিয়েছে, যথেষ্ট দিয়েছে। তুমি লাইনের পিছনে ছিলে, যতটুকু রয়ে গেছিল তোমাকে ঘুরে গেছে। ওই পুরুষদের দেওয়ার পরে যেটুকু ছিল আমাকে দিয়ে শেষ। তাই না? এই যে আমার ছেলে ঠিক বলছে, এই যে দেখি তো আমার ছেলে বলছে যে আমার তাও একটু বুদ্ধি আছে। না, একেবারে বুদ্ধিহীন না মহিলাদের মতো। তবে আমি যেহেতু পার্লারে যাই না, তাই জন্য আমি কিছুটা পেয়ে গেছিলাম। আমি তো পার্লারে যাই না, এখনো যাই না, তখনও নিশ্চয়ই যাইতাম না। তাই জন্য আমি আর কি যে আগে চলে আসছিলাম, পুরুষের ঠিক পিছনেই মানে আমি ছিলাম, জন্য আমি কিছুটা পাইছি বুদ্ধি, যে আমার ছেলে বলছে। ওকে, ঠিক আছে, আমার তো আমার কিছুটা বুদ্ধি আছে, এটা আমার ছেলে বলছে। ওকে, পার্লারে না যার এই একটা ভালো সব দিকেই ভালো, এই আর একটা ভালো দিক পাওয়া গেল, যে পার্লারে যাই না বলে কিছুটা বুদ্ধি পাইছি, তাহলে একেবারে বুদ্ধিহীন হইতাম। বাই।